Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আমি আবারও চলে আসলাম বরাবরের মতন আলো সংস্থার আয়োজনে একটি ধারাবাহিক পর্বে। আজকে আমি আসছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে কৃষকদের মনের কথা এবং কৃষকদের ভিতরের যে কষ্টের কথাগুলো এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদেরকে কিভাবে এই কৃষি খাতে তাদেরকে উন্নত করা যায় তারই লক্ষ্যে কিন্তু আমি আসছি আমাদের গ্রামে যারা কৃষিতে কাজ করে থাকে। আমাদের পাশে কৃষিখাত দেখতে পাচ্ছেন এবং তাদের কাছে আসছি কিভাবে তাদেরকে কৃষি ডেভেলপ করা যায় তার ব্যাপারে কথা বলতে। আমাদের সাথে আছেন আমাদের একজন কৃষক, আমাদের মামা, তার সাথে আমরা কথা বলবো তিনি কিভাবে কি করলে এই কৃষকের উন্নতি করা যায় তার সাথে আমরা কথা বলবো। চলেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসছি আপনি যে মাঠে কৃষকের এই যে চাষবাস করেন, আপনাকে কতটুকু কি করলে আমাকে আপনাকে আমরা আরো ভালো মানে ফসল ফলাতে পারবেন? আসলে ভালো ফসল ফলাতে হলে ভালো মানের বীজ দরকার, ভালো এবং কীটনাশক, এই তিনটা জিনিস দরকার। এখন ভালো বীজ পেতে হলে দেখা যাচ্ছে ভালো বীজ যদি সরকার থেকে দেয় বা বিভিন্ন অফিস থেকে সংগ্রহ করা যায় তাহলে দেখা যাচ্ছে ফসলটা ফলালি ভালো মানের সম্মত ফসল পাওয়া সম্ভব। তো দেখা যাচ্ছে এখানে পাশাপাশি আমরা দেখা যাচ্ছে চাষ করি পুঁই শাকের ক্ষেত এবং আছে লাউ এবং পটল। দেখা যাচ্ছে কি যে ভালো মানের জাতের যদি ফসল হয় তাহলে দেখা যাচ্ছে কি যে সেটা বাইরে রপ্তানি করলে দেখা ভালো টাকা পাওয়া সম্ভব এবং ভালো দেশের একটা উন্নয়নের মূলক কাজ হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদেরকে যদি ভালো বীজ, ভালো সার, কীটনাশক যদি আমরা প্রদান করতে পারি বা সরকারি বিভাগ বা কোনো সংস্থা যদি সহযোগিতা করতে পারে তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু ভালো আরো ফসল ফলাতে পারবেন এবং যে ফসল ফলাচ্ছেন তার চেয়ে আরো দ্বিগুণ ফলাতে পারবেন। হ্যাঁ, এটা বলতে চাচ্ছেন। এছাড়া রয়েছেন যে আরো কৃষি যে যন্ত্রপাতিগুলো, এই কৃষি যন্ত্রপাতি যদি আপনাদের সহযোগিতা করা হয় তাহলে আপনারা আরো ফসল ফলাতে পারবেন, আরো এর চেয়ে বেশি ফসল ফলাবেন, এটাই তো আপনি বলতে চাচ্ছেন। তারপরও দেখা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রে যেগুলো সার লাগে দেখা যাচ্ছে বাংলাদেশ টিএসপি 1 কেজি দাম বর্তমানে বাজার ক্ষেত্রে 50 টাকা নিচ্ছে। এই ক্ষেত্রে সরকারের উচিত যে এই সারের এত দাম নিলে কৃষক চাষ করে দেখা যাচ্ছে যে ফসলটা হয় সে মূল্য না পালে দেখা যাচ্ছে লস আছে। তাই আবার সরকার উচিত যে ভালো তার কম দামে সার দাম না রাখে দেখা যাচ্ছে যে 35-36 টাকা যদি বাংলাদেশ টিএসপিটা কিনতে পারে কৃষকরা বাজার মূল্যে, দেখা যাচ্ছে যে এতে চাষ করে কৃষকের লাভ স্বাবলম্বী হবে এবং সব ক্ষেত্রে পাওয়া যাবে এমন একটা পরিবেশ। এবং পাশাপাশি চাষ করতে হলে দেখা যাচ্ছে কি যে আপনার ওই যে সরকার থেকে যদি সহজ ভাবে কোনো ঋণ দেয়, ঋণ বা সহযোগিতা কোনো এনজিও বা কোনো সংস্থা যদি সহযোগিতা করে তাহলে অল্প লাভে ঋণটা দিলে দেখা যায় কৃষকের পালি সার এবং বীজ এবং কীটনাশক সুসময় মতো পালি এবং কৃষকের উপকার হবে। এটা ভালো বাজার মানে তৈরি, ভালো বাজার ধরতে পারবে। ধন্যবাদ মামা আপনাকে, আমাদের সাথে থাকার জন্য। এই আপনাদের যে মনের কথা আমরা জানতে পারলাম এবং আপনাদের কিভাবে ডেভেলপ করা যায়। আমাদের আলো সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্ত থেকে, এবং যারা ভালো কৃষক বা যারা ভালো উৎপাদনকারী তাদেরকে আমরা সামনে আনার চেষ্টা করছি এবং এই সামনে এনেই এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদেরকে কিভাবে কৃষি খাতে ডেভেলপ করা যায় আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আগামীতে আমি মনে করি আমাদের আলো সংস্থা আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সাথে কাজ করবে। এই প্রত্যাশা থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।